তাড়াতাড়ি খাও, আমার শাড়ি পরতে হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকে তো সানডে, তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে তোমরাও কমেন্ট করে জানাবে। তো আমি এখন যাব চার্চ। আগে এখানে আসছি দিল্লি গুরগাঁওয়ের চার্চ দেখে নেব। আমি আগেও এসেছি, যেখানে যাব সেখানে তো তোমাদের আমি একটু শেয়ার করব, দেখাবো এখানে চার্চ কেমন হয়। তো আজকে নাকি প্রোগ্রাম আছে চার্চে, তো ওটাও আমি ক্লিপস নেওয়ার চেষ্টা করব। সো এখন আমি কিচেনে আছি, রান্না করছি তাড়াহুড়ো করে ফটাফট। তো রান্না কমপ্লিট করে যাব। তো আজকে কি রান্না করছি এই দেখো, কী বলি, মিষ্টি কুমড়োর ডোগা। সো চলো। তো গাইস, আমি এবার রেডি হয়ে গেলাম, হালকা একটু মেকআপ করলাম। তো এই দেখো আমি কিভাবে মেকআপ করেছি। আমার হাইলাইট খুব পছন্দ, তাই একটু হাইলাইট দিয়ে দেই। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। পেছনে ম্যাডাম রেডি হচ্ছে। তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই একটু। তো অনেক টাইম লেগে যাবে, ওখানে প্রোগ্রামও আছে চার্চে। সো খাওয়া দাওয়া করে নিই। আমি ভাত খাইতেছি, তারপরে কোথায় যাবো আমরা? চার্চে। চার্চে যাব, স্যার বাবু রেডি হচ্ছেন। गिरते जाबो, এখন নাচ গানা করব, সালোবিয়া গানা হই। हेलो गाइस, ये लोग देखो कैसे खाना खाते हैं। क्या खा रहे हो? चिड़िया की तरह। चिड़िया की नाइस। ओह माय गॉड। ভাত আছে, তরকারি আছে, আলুতে ভাজা আছে, এদিকে আছে লাল মির্চি, লঙ্কা 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 আছে, লাল মির্চি লঙ্কা আছে, শুকনো লঙ্কা, শুকনো 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 লঙ্কা লঙ্কা, খুব ভালো টেস্ট আছে। দেখি আমি খাচ্ছি। কে রান্না করেছে? টুনটুনি মাসি। মাসি রান্না করেছে। তাড়াতাড়ি খাও, আমার শাড়ি পরতে হবে। নাই না, এরকম পরে চলে যাব নাকি আমি ফাদার হয়ে? তো গাইস, এবার আমি ফুলি রেডি হয়ে গেলাম, বাট তাড়াহুড়োতে না ঘড়ি না চুড়ি না কিছু, লেট হয়ে যাচ্ছিলাম, তাই পড়তে পারলাম না। এবার আমরা বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি, এই দেখো এখানে হাইওয়ে। ভালো মতো চুলও ঠিক করতে পারলাম না। যখনই কোথাও যাব, কোথাও যেতে হবে, সেদিনেই আমার কিছু না কিছু ঠিক হবে না। মেন চুলটাই ঠিক করতে পারি না, রাগ উঠে যায়। গাইস, তোমাদের কার কার এরকম হয় কমেন্টস করে অবশ্যই জানাবে, যার কিছু চুল ঠিক হয় না, শাড়ি পরা ঠিক হয় না। জানো, দিদি শাড়ি পরতে পারলো না বেচারি, তাড়াহুড়োতে ওর শাড়ি পরা ঠিক হলো না, আমার চুল ঠিক করা হলো না, ওর চুলও ঠিক হলো না। তো যাই হোক, তো এখন আমরা চার্চে পৌঁছে গেলাম, হলি নেম চার্চ, ক্যাথলিক চার্চ, গুরগাঁওয়ের 56 সেক্টরে। তো খুব ভালো এখানের চার্চ। এই যে অনেক লোক জমে গেল আজকে প্রোগ্রাম, তাই মানে চার্চ ফুললি হয়ে গেছে। তো এখন বাজে 11টা। তো এই বাচ্চাদেরই মেন প্রোগ্রাম আজকে। যারা ক্যাথলিক তারা সবাই জানো, আর যারা ক্যাথলিক নন তারা জেনে নাও যে আমাদের আজকে যে প্রোগ্রাম আছে, বাচ্চারা ফার্স্ট কমিউনিয়ন গ্রহণ করবে। এখানে 43 বাচ্চারা উপস্থিত আছেন, ওদের প্যারেন্টসরা আছে, বাকি সমাজের লোক এখানে অন্যান্য জায়গা থেকে উপস্থিত আছেন। আমার খুবই ভালো লাগলো দিল্লিতে আইসেও, মানে নিজের কাস্টের, নিজের কালচারাল, মানে খুব ভালো লাগছে। তো এখানে ঝাড়খণ্ড থেকে অনেক উপস্থিত আছেন, আসাম থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আর দিল্লির মানে খুবই কম, এখানের খুবই কম। সো চলো, তোমরা ভিডিওতে থাকো আর আমার ব্লগ কন্টিনিউ করতে থাকো। চলো, আমি তোমাদের সাথে এই প্রোগ্রামগুলি শেয়ার করব। সো চলো। দেখতেই পাচ্ছ গাইস, এখানে প্রচুর লোক উপস্থিত আছেন। তো আজকে মা ওরা বাচ্চাদের ওয়েলকাম করছেন এবং আমাদের ফাদারদের। তো আজকে মাতৃদিবসের উপলক্ষে কি বলবো, মাদের জন্য কিছু বলার নেই। সকলকে, সকল মাদেরকে আমি বলি শুভ মাতৃদিবস। এবং মায়ের কোনো দিবস হয় না, মাকে ভালোবাসার জন্য কোনো দিন হয় না। তবু আজকের যেহেতু দিন রাখা হয়েছে, তাই মাদের, সকল মাদের আমি শুভ মাতৃদিবস বলে জানাই। সকল মারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই।
সো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতেই থাকো আমার ব্লগের সাথে। তো এখন মা ওরা ওয়েলকাম করছেন। গাইস এখানে একটা জিনিস নোটিস করবে, আমি নোটিস করলাম এখানে দেখো ডান পাশে বা পাশে পর্দা ঝুলানো আছে। মানে যতগুলি এখানে গান হচ্ছে গান হবে ওই গানের লাইন্স পুরোটা চলে আসবে। তো আমার এখানের এটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যে এখানে বিধি হচ্ছে নাচ করে আনছে বোনরা। তো আমাদের যে বাইবেল, আজকে যে বাইবেল থেকে পাঠ নেওয়া হয়েছে সেই বাইবেলটিকে এখানে বিধিতে আনা হচ্ছে। তো আজকের পাঠগুলি সেই বাচ্চারাই পড়বে। তো এখন একজন বাচ্চা পড়বে। उससे पहले यीशु ने अपने प्रेरितों को, जिन्हें उन्होंने स्वयं चुना था, आप अपने इस बुलावे के अनुसार आचरण करें, ये आप लोगों से मेरा अनुरोध है, जो प्रभु के कारण সো এখন চার্চ শেষ হয়ে গেল। তো এখানে কেক কাটিং করা হলো সকল বাচ্চাদের নিয়ে যতজন এখানে উপস্থিত আছে। তো কেক কাটিংয়ের পর এখানে ফটোশ্যুট চলছিল। দেখো কতটা ভিড়, আমি সামনে গেলাম না, যেখানে বসেছিলাম সেখান থেকেই ফটো নিয়েছিলাম, ক্যামেরা দিয়ে ভর্তি, মোবাইলের ক্যামেরা দিয়ে ভর্তি, দেখতেই পাচ্ছ এই যে। সো গাইস আজকে এত মজার বিষয়, এত ভালো দিন আজকে, সানডে, তারপর মাদের দিবস, মাতৃ দিবস, আর বাচ্চাদের এখানে চার্চে মানে প্রথম কমিউনিয়ন গ্রহণ প্রোগ্রাম। আর ফাদার যে মাঝখানে আছেন, ফাদার সাউথের মতো লাগছে, অ্যাকচুয়ালি সাউথের মতোই দেখতে। তো ওনার বার্থডে, মানে কাল পরশু ছিল নাকি বার্থডে। তো আজকে চার্চ যেহেতু সবাই আমরা উপস্থিত আছি বলে ফাদারকেও ওনারা সারপ্রাইজ দিল আর কেক কাটিং করানো হচ্ছে। সো ফাদারকে আমিও উইশ করে দেই এখানেও, আজকেও হ্যাপি বার্থডে ফাদারজি, আর গড ব্লেস ইউ। তো ওখানে বাচ্চাদের মধ্যে আমাদেরও একজন বাচ্চা আছে যার আজকে ফার্স্ট কমিউনিয়ন হলো। তো ওর জন্য গিফট খুঁজতে এসেছিলাম এখানে। তো গোলাপ ফুল এক একটা করে নিয়ে নিলাম আমরা দিদির সাথে। তো বাচ্চাকে কংগ্রেচুলেশন বেটা। আর এখানে যে রোজারি দেখতে পাচ্ছিলে তোমরা, ওটা হলো রাঁচি থেকে আনা হয়েছে, ওনারা রাঁচি থেকে এসেছেন, সিমডেগা থেকে। তো অনেক ভালো ভালো ছিল। তো ছেলের জন্য আমরা এটা ফুল নিয়ে নিলাম আর ওকে উইশ করলাম। সো গড ব্লেস ইউ বেটা। সো গাইস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউবে করিশ্মা WBকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমি নাম মেনশন করে দিয়েছি স্ক্রিনে। সো আজকের জন্য ব্লগ এখানেই আমি শেষ করছি, নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো বাই।